শ্রী উৎপল দত্তের শাহেনশাহ, তোমার পুরস্কার তোমার থাক। পুরস্কার দিতে চেয়ে করেছ যে অপমান, কি জবাব তার দেব শক্তিমান? অকস্মাৎ এক শারদ প্রভাতে, বাদশার নেকনজরে উদ্ভাসিত প্রাতে, মুটে মজুরের কবির অপ্রশস্ত ঘর লাভ করে তোমার করুণাবর হবে ধন্য, আনন্দে দিশেহারা। এই কি ভেবেছিলে? অথবা যারা ভিড় করে থাকে তোমার গর্বোদ্ধত দরবারে, কিভাবে লিখতে হবে শোনে করজোড়ে, তারপর সাজায় ছন্দ জ্যোতি অনুপ্রাসে তোমার নির্ভেজাল হুকুমনামা কৃত্রিম উচ্ছ্বাসে, আর বলে বেড়ায় দেশ জুড়ে এই হলো কবিতা, প্রকৃত দেশপ্রেমিক ভারতীয় সংহিতা। আমাকেও ওদেরই মতন ভাবলে? দেখেছি দিনে দিনে তোমার হাতছানি আর প্রলোভনে কবিদের মাথা হেঁট হয়ে মিশিয়ে যাচ্ছে ধুলোয়। দেখেছি তোমার অঙ্গুলি হেলনে পরোক্ষ নির্দেশে স্বাধীন শিল্পীর কলমে স্বাধীনতা ধর্ষিতায় দেশে। দেখেছি বিপ্লবী রাজপথ ছেড়ে প্রাক্তন বিপ্লবী, লাল গোলাপের সৌরভে ছুটে যাচ্ছে কবি তোমার নাগরাচুম্বনের অধিকার পেতে। এমনও দেখেছি তোমার থালার উচ্ছিষ্ট খেতে কত সর্বহারা যোদ্ধা তোমার প্রাসাদে ঢুকে যেই নরম গালিচায় তার ছেঁড়া ধুলো মাখা জুতো ঠেকে মুহূর্তে হয়ে গেছে নপুংসক, খোঁজা প্রহরী সেজে পাহারা দিয়েছে তোমার মানব বিদ্বেষের হারেম। বাদশার নকিব সেজে ওরা তোমার মহিমা কীর্তনে জানিয়েছে দেশব্যাপী রক্তলোলুপ দম্ভ প্রচার তর্জনে, এদেশ সভ্য আর সব্বর, প্রতিবেশী সর্বহারার হলদে দেশ ধ্বংস হোক, বেঁচে থাক শুধু আর্যাবর্তের খাঁটি আর্য বংশ। এই ছিল ওদের বন্দনা গীতির ধোঁয়া। ক্ষমতারোহী ফেনে মশগুল সুলতান একের পর এক যুদ্ধের অভিযানে ধাবমান, পেছনে সেই রাজভক্ত গীতিকারের দল। মোহনবাঁশি ছেড়ে হাতে নিয়ে দামামা আর জয়ঢাক বর্ণ নির্ঘোষে বধির করেছে দরিদ্রের কান, শব্দতরঙ্গে আচ্ছন্ন করেছে মুক্তি, সর্বহারার বোধ পরাভূত করেছে যুক্তি। শ্রমিকের ধন হয়েছে লুণ্ঠিত ফৌজের প্রয়োজনে, কৃষকের ফসল নিয়ে কেড়ে দেশপ্রেমের নামে, আর নহবত থেকে বাদশার দিগ্বিজয়ী মহিমার নূতন নূতন রাগিনী ক্ষুধার্ত দেশের আকাশে ছুঁড়ে ছুঁড়ে মেরেছে সেই বেতনভুক্ত সানাইওয়ালার দল। আমাকেও শেষ পর্যন্ত এই ভাবলে জনাব? তোমার উচ্ছিষ্টের লোভে দেওয়ানি খাসের সামনে দিল্লির নানা প্রাসাদের আঙিনা আর অলিন্দে অনুগ্রহ প্রার্থীর ভিড়ে গিয়ে দাঁড়াবো ভাবলে? কাব্যকে তুমি মুজরো ফেলে নিয়ে গেছো নাচ ঘরে, কোটিপতি আমিরদের কামাতুর আদেশে খুলে ফেলে অলংকার আর বাংলার শ্যামলিমার বসন নাচছে সে প্রাণপণে নগ্ন আত্মবিক্রয়ে প্রভুদের মুখে হাসি ফোটাতে। কি করে ভাবলে শাহেনশাহ যে আমার কবিতাও তোমার গণিকা হবে? এটা ভাবা কি তোমার উচিত হয়েছে? যে হাতে তুমি দিতে এলে পুরস্কার, সচকিত তাকিয়ে দেখি কৃষ্ণনগরের রক্তের ছোপ তাতে রয়েছে এখনো। ফোঁটা ফোঁটা গড়াচ্ছে মেঝেই নুরুল নামে আমার একটি ছোট্ট ভাইয়ের খুন। তোমার অমন মহামূল্য জুরির নাগরা জোড়া লাল রঙের প্যাচপেচে কাদায় বিবর্ণ, কেননা বাদশাহী বিজয়াভিযানে তুমি মারিয়ে এসেছো আমার ছোট ছেলেটার রক্তাক্ত দেহ। তার নাম আনন্দ। আজকে হঠাৎ শোকাকুল অগ্রজ আর ক্রোধোন্মত্ত পিতার কণ্ঠে জয়মাল্য দিতে এসে বাদশাহী হিসেবে ভুল করলে না জনাব? যে বহুরূপী প্রতিভা মধুবংশীর গলি ছেড়ে দিল্লির দরবারে উপনীত, যে পদাতিক কবি পদযাত্রা সাঙ্গ করে তোমার প্রাসাদে ফুল খেলবার দিন পালনরত,
তাদের ওপরে বর্ষিত হোক তোমার অনুগ্রহ। ওদের নগদ মূল্যে বাজার থেকে কিনতে চাও কেন? আমি ঠিক নিলামে উঠতে পারিনি এখনো। তোমার রাজকীয় ব্যবসার পণ্য বোধহয় হব না কখনো। তুমি আমায় কি দেবে হে দিন দুনিয়ার মালিক? এত ঐশ্বর্য আছে তোমার, দেশকে রিক্ত করে জমিয়েছ যে হিরে জহরত, শ্বেতাঙ্গ প্রভুর কাছে চুল বিকিয়ে দান করেছ যে টাকা, তোমার কি ধারণা আমার একটি দিনের, একটি মুহূর্তের চেয়ে তার মূল্য অধিক? কিভাবে দিন কাটাই শুনবে? চোখের সামনে সন্তানের অনাহার ক্লিষ্ট মুখে পিতার মন রাখা হাসির দুর্দম চেষ্টা দেখি, আমার পত্নীর উদয়াস্ত পরিশ্রম দেখি, দরিদ্র স্বামীর অপ্রকাশিত কবিতা রাশি গুছিয়ে রেখে সে রোজগার করতে বেরোয়, যাতে আমি ওই নগদ মূল্যহীন কবিতাই লিখতে পারি দিনরাত। মাঝে মাঝে এও ঘটে, তোমার সেপাই শান্তি হাতকড়া দিয়ে নিয়ে যায় কারাগারে সহস্র শ্রেণীযোদ্ধার সঙ্গে কলম পেশাদেরও। কখনো বা তোমার সমর্থকদের হস্তচ্যুত বোমা সশব্দে বিদীর্ণ হয় আমার কুটিরে। আর ভাবি, আমার মেয়েটার যেন না লাগে। আর তোমার আকাশচুম্বী নহবতখানা থেকে তোমার পদাশ্রিত কবির দল অলঙ্কার শাস্ত্রসম্মত নানা কাব্যময় ব্যঞ্জনায় আমাদের বলে দেশদ্রোহী, দেয় বহু সাহিত্য রসপূর্ণ গালাগাল। নিশ্চয়ই ভাবছ লোকটা কি বোকা, এমন দুর্দশার হাড়ি কাঠে আনন্দে গলা দিয়ে বসে থাকে কেন, নেয় না কেন বাদশার মেহেরবানি? বলছি বলছি জনাব, সে কথাই বলছি। আমাদের পাড়ায় এলে দেখতে পেতে। গোস্তাখি মাফ হয় শাহেনশাহ, আমন্ত্রণজনিত ত্রুটি মাফ হয়। বহু মানুষ রোদে বা আগুনে পোড়া তৈরি হচ্ছে একটা কেলেঙ্কারি করবার জন্য। ওরা দৈনন্দিন ছোট ছোট লড়াইয়ে ঢালাই পেটাই করে গড়ছে ইস্পাতের এক একটা ছাতি। খুব শিগগিরই সেই লৌহ বক্ষের মিছিল রওনা হবে তোমার ইমারতের দিকে। তোমার ফৌজি অস্ত্রের ফলা সে বুকে যাবে গুঁড়িয়ে, ছিটকে ফিরে যাবে তোমার বন্দুকের গুলি। আর কি জানো বাদশাহ, এই বিরাট ব্যস্ত কামারশালে আমি গিয়ে আমার অপ্রকাশিত কবিতা শোনাই। হাতুড়ির আগুন ছিটানো ঘায়ের ফাঁকে ফাঁকে প্রস্তুতির ধাতব ঝংকারের তালে তালে। কাজ করতে করতে আগুনের তাতে ঝলসাতে ঝলসাতে সাবাস, হয়তো ওরা বলে ওঠে হঠাৎ, সাবাস কবি। একজন তো সেদিন বলেই ফেলল, তোমার কবিতা শুনে বাদশার কলিজা ছিঁড়ে আনবার নেশা চেপে যায় আমার। কি বলবো জনাব, ওই লোহার মানুষগুলির একটি সপ্রশংস দৃষ্টিতে আছে যা পুরস্কার, আছে যা পূর্ণতার প্রতিশ্রুতি, তোমার আর দুনিয়ার সব আমিরদের ভাণ্ডারে নেই তার কণা ভাগ। ঘামের গন্ধে মধুর, শ্রমের আমেজে মহান সেই রাজপথের মোড়ে সহস্র সহস্র সর্বহারা যোদ্ধার আশীর্বাদ আমায় অভিষিক্ত করেছে বিদ্রোহের দিনগণকের পদে। তাদের ভালোবাসায় আমি মহাশক্তিধর, আমি স্বয়ং ঈশ্বর। তাদের আলিঙ্গনে আমার বাহুতে আজ খেলছে বিদ্যুৎ, তাদের জয়ধ্বনিতে আমার কণ্ঠ আজ বিদ্রোহের তুর্য। আমার কবিতার ছন্দ ওদের অভিযানের পদক্ষেপে বাঁধা। দামামার হবে না প্রয়োজন, তালে তালে আমার কবিতা আবৃত্তি করলেই হবে। আরও ভাবছি জনাব, কি লিখব সেদিন, যেদিন তোমার মর্মর প্রাসাদ ভেঙে তোমায় ওই ব্যভিচারের গণিকালয় থেকে টেনে এনে ওরা রাজপথে দাঁড় করাবে, অনভ্যস্ত মশালের আলোয় তোমার চোখ ধাঁধাবে, আর গণহত্যার দায়ে তোমায় মারবে গুলি করে। সেদিন কি লিখব? কত বড় দায়িত্ব বোঝো। সেই অতীতের সূর্যাস্ত ও সভ্যতার সূর্যোদয়ে এমন নূতন ভাইয়ের রাগে গেয়ে উঠতে হবে গান, যাতে সকলে মেলাতে পারে কণ্ঠ।
যাতে সর্বহারার সে বিপুল সামগান দলছুট মেঘের মতন জমায়ে পাড়ি বিশ্বের সব সর্বহারার কাছে নিয়ে যায় আসল ভারতের বাণী। যে গানে বলবে ভারতবাসী, এতদিন যে বেসুরো চিৎকার জেগেছে শ্মশান থেকে, সে গান ভারতের নয়। হে সর্বহারা, যেখানেই থাকো তুমি আমার সহোদর। হে শাহেনশাহ, আজকের এই লড়িয়ে জনতার উত্তপ্ত সংখ্যা এবং আগামীকাল তোমার পতনের আবহ সঙ্গীত সৃষ্টির উদ্দাম আনন্দ, এসব ছেড়ে তোমার খেতাব মাথায় নেব ভাবলে? নাকি তুমি ভেবেছিলে তোমার রাজ্য এত পদানত যে সব কবি স্বর্ণশৃঙ্খল পড়তে উদ্গ্রীব? তুমি বোধহয় ইতিহাস ভালো করে পড়নি বাদশাহ। এখানে কবিরা এই সেদিনও হিংস্র দানবের মুখে ছুঁড়ে মেরেছেন খেতাব। বৃদ্ধ অভিনেতা পদাঘাতে ফেরত দিয়েছেন রাজকীয় সম্মান। আজকে একদল ক্লিবকে দেখে তুমি ইতিহাস ভুলে গেলে। তুমি বোধহয় ভাবছ যেহেতু আমরা দিন, বস্ত্র মলিন, ছোট লোকের জাত, সর্বোপরি যেহেতু আমাদের হাতে নেই অস্ত্র, সেহেতু তোমার উৎকোচ আর আঙুল নাচিয়ে ছুঁড়ে দেওয়া বকশিস নিয়ে প্রাণ বাঁচাবো তোমার সশস্ত্র শক্তির হাত থেকে। ছেঁড়া জামা আর ভাঙা কলম দেখে আত্মপ্রবঞ্চনায় এলিয়ে পড়ো না রাজা। এই একক বক্ষ পিঞ্জরে স্পন্দিত বহু শতাব্দী, বহু দেশের কোটি সর্বহারার হৃৎপিণ্ড, আমার অক্ষম শিরে বিশ্বকবির আশীর্বাদ, আমার দুর্বল বাহুতে নজরুল আর সুকান্ত, আমার সস্তা 4 টাকার কলমের ডগায় ম্যাক্সিম গোর্কির আগুন, আর আমার মগজে দিবারাত্র চিন্তার ঢেউ জাগায় ভ্লাদিমির ইলিচ, আর আমার বুক ভরে আছে চীনের অগণিত সর্বহারার শক্তিতে। বেশি ঘাঁটিও না আমায় দিল্লীশ্বর। পদাতিকের কবিকে নিয়ে গেছো তোমার তোষাখানায়, যে কবির কাব্য মুখে নিয়ে ব্যারিকেডে মরেছে ছেলেরা। সেই কবিকেই বলি, হে আমার যৌবনের প্রথম প্রেরণা, যত দূরেই যাও তোমার সব পুরাতন কবিতা কি পারবে পড়াতে? আমার বালিশের পাশে যে থেকে যাবে তারা, আর জ্বলন্ত অঙ্গারের মতন ছ্যাঁকা দিয়ে ভাঙাবে শৈথিল্যের ঘুম। আজ তোমার কবিতার মান রাখতে গিয়ে তোমার সঙ্গেই কি হয়ে যাবে একহাত। বেশি ঘাঁটিও না আমায় রাজার দল। পুরাতন সুভাষ মুখুজ্জে আমার হাতিয়ার। কেন পুরস্কার দিতে এলে আমায়? কি অন্যায়টা করেছি? আমি তো মিথ্যা বলিনি কখনো। কখনো তো সর্বহারা যোদ্ধাদের দিনই ধরিয়ে, বা জনতার ক্ষুধাকে চীনের ষড়যন্ত্র বলে করিনি তো প্রচার। তবে কেন পুরস্কার? তাহলে কেন করছো বঞ্চিত আমায় নিষিদ্ধ গ্রন্থ রচয়িতার গৌরব থেকে? তোমাদের বিচারহীন কারাগারে প্রবেশাধিকারের সম্মান কেন পাবো না আমি? এই সেদিনও পুড়িয়েছ রাস্তার মোড়ে গাদা গাদা বই, বিশ্ব বিপ্লবের বাণী ত্রাস কম্পিত হাতে। আমায় পড়াচ্ছ না কেন? আমার বই কি তাহলে নয় যথেষ্ট বিপজ্জনক? তোমার ঘুম কি নেয়নি কেড়ে? এখনো কি থেকে গেছে দ্বিধার তোতলামি? অনুক্ত থেকে গেছে তোমায় বিনাশ করবার আহ্বান? তাহলে এরপর থেকে হতে হবে আরো ভয়ঙ্কর। ঘৃণা আর ক্রোধে কম্পিত হবে প্রতি অক্ষর। কলম থেকে কালি ফেলে দিয়ে ভরব তরল আগুন, হয়তোবা কিছু রক্ত শহীদের ক্ষত থেকে নেয়া। তারপর খাতার পাতায় ঢালব কথার ছদ্মবেশে জমাট বাঁধা ধ্বংস। আমার লেখায় শাহেনশার সুখনিদ্রা ভাঙবেই, একথা তোমায় আগেই জানিয়ে রাখলাম শাহেনশাহ।